দেখেন, আমি সবসময় বলি যে কবরস্থানে যাবেন কেন? ইমানটাকে পরিবর্তন করার জন্য, তাজা করার জন্য। কি মাঝে মাঝে একটু কবরস্থানে যাওয়া লাগবে কি? আর বিশেষ করে হসপিটালে যাবেন। হাজিরিন, কেন হসপিটালে যাবেন? ওই বেডের মধ্যে শুয়ে আছে আপনার জন্মদাত্রী মা। ও বেডের মধ্যে শুয়ে আছে আপনার জন্মদাত্রা বাবা। ওখানে শুয়ে আছে আপনার আপনজন। খাইতে পারে না, কথা বলতে পারে না, কিছু কইলো সে ইচ্ছা করেছে চাইলো কোনো কথা বলতে পারে না। আল্লাহু আকবার। এটা উদ্দেশ্যটা কি? এই যে অঙ্গ প্রত্যঙ্গ আপনি যা কিছু দেখতেছেন এগুলো কোনো কিছু আপনার না, কোনো কিছু এগুলো আপনার না। এগুলো আপনি লালন পালন করেন, গত সপ্তাহ বলছিলাম, কিন্তু কাজ করে আরেকজনের। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আপনারে হইতো তাইলে আপনি কোনোদিন মৃত্যু হইতেন না। যদি আপনার হইতো আপনার চোখের জ্যোতি কোনোদিন কমে যেত না। যদি আপনার হইতো আপনার দাড়িগুলি চুলগুলি ভেঙে যেত না। যদি আপনার হইতো আপনার যৌবন কোনোদিন নষ্ট হইতো না। বুঝতে পারেন নাই? তাহলে এই যে আমার মা, জন্মদাত্রী মা, আমি যদি 10 কোটি টাকা খরচ করি, উনি হসপিটালের মধ্যে পড়ে আছে বেডের মধ্যে, কিন্তু কোনো কথা বলতে মৃত্যুর মুখে সর্জয়িত আজকে অপারেশন হবে। আপনার সবার নিকট দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শাফায়ে কামিল নসিব করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, শাফায়ে কুল্লি নসিব করুক। আমরা দোয়া ছাড়া আমরা অসহায় আল্লাহর নিকট। আমরা কি বলেন তো? অসহায়। আমরা দুর্বল করে দুর্বল, আমরা গোলামের ঘরে গোলাম। আমাদের কোনো কিছু করার নাই, একমাত্র আল্লাহ ক্ষমতা ব্যতীত। হসপিটালে বলেন, যেখানে বলেন, আমরা কিছু করতে পারবো না যদি আল্লাহ ওনার সাহায্য যদি না আসে, ওনার তরফ থেকে যদি কোনো ফয়সালা না আসে। আমি আপনি পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু করার ফালাউলা ইলা বালাগাতিল হুলকুম, তোমার চোখের সামনে থেকে তোমার জন্মদাতা, তোমার জন্মদাতা পিতা, তোমার জন্মদাত্রী মাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনের কথা, আল্লাহ ঠেকাও, আল্লাহ ধরো। কার কথা বলেন? আল্লাহ কোরআন। মুনাফিক, মুনাফিক, মুনাফিক কারা? জানতে হবে না আমাদের মুনাফিকটা কি, মুনাফিক কারা? এই যে এখানে বসে রয়েছে এর মধ্যে অনেক মুনাফিক আছে। মুনাফিকের জন্ম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, হিন্দুবাদী যত আছে, কাফের খ্রিস্টান যারা আছে, এরা কিন্তু মুনাফিক। এটা আপনাদের ভুল ধারণা। খেয়াল করবেন, কিন্তু এটা সারা জীবন আমি বাংলাদেশে যত তাফসীর করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতদিন বাঁচায়। আজকে আমার অফিসে সবাই আমরা একজন কিছু মিটিং করছি যে বাংলাদেশের মধ্যে মুনাফিক আগে কথা বলতে। মুনাফিক বেশিরভাগ মানুষ কিন্তু মুনাফিক। কিরকম? এরা মুখে একটা অন্তরে আরেকটা, এরাই মুনাফিক। কথা কিন্তু বুঝবেন। আমি কিন্তু ক্লাসিক্যাল মতো কথা বলবো, ক্লাস যেভাবে নেয় না ইউনিভার্সিটিতে, আমি কিন্তু আপনারা বোঝার জন্য একটা কথা বুঝবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কথা খুব মনোযোগে দিবেন, একটা কথা বলে আমলে নিবেন। কি বুঝতে পারছেন না কথাটা? তাহলে বুঝতে হবে মুনাফিকের জন্ম কোথা থেকে? মুসলমানের সন্তানের থেকে। কথা আগে বলবেন, উত্তর দেন, বলেন আমার সাথে। মুনাফিকের জন্ম কার থেকে? মুসলমানের থেকে মুনাফিকের জন্ম। ইহুদি, খ্রিস্টান এরা তো কাফির, কাফির তো কাফিরই। বুঝলেন না কথা? এরা তো আবাদা জাহান্নামী। এদের কোনো বিচার নাই কিনা? বিচার আছে না? বিচার দিতে হবে নাকি? কি কাম? ওই যে কদিন আগে বলছিল শয়তানের কি কাম? একটা পথভ্রষ্টকারী, জাহান্নামের পিছনে সময় দেওয়া। শয়তানের কাম হলো আমাকে আপনাকে পথভ্রষ্ট করা। আল্লাহু আকবার। কি বুঝেন না কথাটা? ঠিক। সততা আল্লাহ থেকে এরা করে আসছে যে আল্লাহ যারা আপনার দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের কাজ করবে, এদের পিছনে আমি লেগে থাকি। কথা বুঝেন নাই? আমি ঘর বাঁধবো, সংসার বাঁধবো, এদের ভিতরে মুনাফিক বানাবো না। কি দিলে পরিবর্তন করুন, মনে পরিবর্তন করুন, স্বামী স্ত্রী দরকার লাগাই দেবে, ভাই ভাই পাসাদ লাগাই দেবে, স্বামী স্ত্রী ভাই বোনের ভিতরে পাসাদ লাগাই দেবে, আত্মীয় স্বজন যারা আছে এদের ভিতরে পাসাদ লাগাই দেবে। শয়তানের কাজ হলো কিন্তু মুসলমানের ধোঁকা দেওয়া। শয়তানের কাজ কিন্তু মুনাফিক যারা, কাফির যারা, এদেরকে ধোঁকা দেওয়া শয়তানের কাজ না। তাহলে আমরা প্রথম সাবজেক্ট জানতে পারছি মুনাফিকের জন্ম কোথায় থেকে বলেন তো? মুসলমানের কাছ থেকে। মুনাফিক কিন্তু ইহুদি, খ্রিস্টান না। কি এরা ইহুদি না, এরা খ্রিস্টান, এরা কাফেরও না। কিন্তু এরা এর চেয়ে নিকৃষ্ট আল্লাহ কোরআন আছে, এর চাইতো খারাপ। যারা আস্তিক থেকে নাস্তিক হয়ে যায়, খেয়াল করবে কিন্তু ওই যে বাংলাদেশে দেখা যায় আছে কিছু নাস্তিক, তাসলিমা নাসরিন, কবির চৌধুরী, এদের নাম শোনেন না? হ্যাঁ, 3 লাখ বেশি বুঝে 6 লাখ কম বুঝে। ইজুকুল কি 3 লাখ কমে বুঝবে? কথাটা বুঝবেন কিন্তু 3 লাখ বেশি বুঝছে,
সোয়ালের কম করছে তো এই যে করতে কি দাঁড়ালো 3 লাখ তো যে কোমর মধ্যে রইল তো বেশি হইলো কোথায় থেকে কি তুমি কত পণ্ডিত তুমি আল্লাহর কোরআন নিয়ে রাসূলকে নিয়ে কথা বলো নাউজুবিল্লাহ এটা বেয়াদব নাস্তিক কোন আস্তিক যখন নাস্তিক হয়ে যায় এটা কাফেরের চাইতে খারাপ হয়ে যায় কি কথা বুঝলেন না মনে কথা বলবেন আমার সাথে কথা অ্যাডভাইস করবেন টক করবেন আমি কি বলি আমার সাথে আনসার দিবেন কোন আস্তিক যদি নাস্তিক হয়ে যায় এটা কাফের খ্রিস্টান ইহুদির চাইতে খারাপ হয়ে যাবে কি কথা বললেন না মুনাফিক শব্দটি হলো নফক শব্দ থেকে উৎকলিত আরবিতে একে বলা হয় মানফুক বহু বছর মুনাফিকুন এর এক বছর হলো মুনাফিক আর বহু বছর হলো কি মুনাফিকুন খেয়াল করবেন বহু বছর কি মুনাফিকুন ইসলাম পরিভাষায় এর অর্থ হলো গোত্র ছিদ্র সুড়ঙ্গ অথবা একজন প্রতারক অথবা বর্তদানী খেয়াল করবেন কিন্তু ইসলাম পরিভাষায় মুখে ইমানের কথা বলে অন্তরে কুফর লালন করে আল্লাহু আকবার মুখে আমি তো ইমান আছি আয়াত আছে শত শত আয়াত নিয়ে আসছে সময় খুলাবে না মনে গত সপ্তাহের আগে সপ্তাহ বাড়ি যাওয়ার আগে রিজিক নিয়ে কথা বলতে লইছি মাত্র অর্ধেকের অর্ধেক কথা বলতে পারি নাকি কি আপনাদেরকে আমরা টাকা দিয়ে আনতে পারবো নাকি কথা বলে আনতে পারবো না আমরা বিশেষ অনেক দাওয়াত দেয় বাংলাদেশে গেছি দুটা মাহফিল করেছে আমাদের দেশের ডিস্ট্রিক্ট জওয়াত ইসলামের আমির চাঁদপুর এবং লক্ষ্মীপুর ওনারা আসছে আমার বাড়িতে বড় বড় আলেম ওলামারা আসছে শাক একটা দাওয়াত একটা আমি আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে মাফ করবেন আল্লাহ আমাকে মাফ করুন যে আমার পক্ষে সম্ভব না আপনাদের দাওয়াত দেওয়া কারণ আমি মালয়েশিয়া থেকে আমার ব্যবসা বাণিজ্য টুকটাক আমি একটা দাওয়াত নিতে পারি দুইটা মাহফিল দুটাই করে চলে আসছি এর মধ্যে আমার মা অসুস্থ হয়ে গেছে তো অনেক বড় বড় প্রবলেমের দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ তো বুঝতে হবে যেটা টাকা দিয়েও কিন্তু অনেক হুজুর আছে আল্লাহ মাফ করবেন তুমি করে টাকার বিনিময় আছে এরকম কিন্তু না আমরা তো পারলে দেই না কখনো আমরা কিসের জন্য আলোচনা করি কি বাবা আপনাদের বাবা হওয়ার জন্য কথা বলেন না আপনারা ভালো করবেন তার জন্য না ভুল ধারণা একটা কথা বলি এটা যদি আপনার ভিতরে লালন করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যা বলি যা করি শুধু একমাত্র ওনাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে আল্লাহর কসম খেয়ে বলছি কোনো সন্দেহ অবকাশ নেই কি কোনো প্রকার সন্দেহ অবকাশ নেই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলি কি হাজিরিন চিন্তা করে এই জমিন ছেড়ে আমার পূর্বপুরুষ চলে গেছে আমার বাবা চলে গেছে আমার মাও যাওয়ার পথে কোনদিন না জানি আমিও চলে যাই দুনিয়ার সব প্রস্তুতি আমাদের আছে আখিরাতে যাওয়ার কবরে যাওয়ার কোনো প্রস্তুতি আমাদের নাই আছে বলেন মাস শেষে কোন ছবিটা যখন পাবেন টাকা বাড়ি পড়ে এই ফিকির খেয়াল করবেন আমার এক বড় ভাই অনেক বছর বিদেশ করে এখন টেনশন আছে ছেলেদের কোন সময় দিকে পাঠাই কথাটা বুঝছেন কি তার মানে ভবিষ্যৎ যত প্ল্যান ভাবনা সব কিছু সাজানো গোছানো মেয়েটাকে কোথায় পড়াবে ছেলেটাকে কোথায় পড়াবে বা কোন জায়গায় তার বিয়ে করবে কোথায় বিয়ে করবে সব প্ল্যান আপনাদের কিন্তু আছে বাড়িতে কোথায় বিল্ডিং করবে কোন জায়গাতে বাড়ি কিনলে ভালো হবে কেমনে একটা গাড়ি কিনলে কেমনে একটা ভালো জায়গায় বিয়ে করবে আছে না প্ল্যান আখিরাতের প্ল্যান কজন আছে কেন আপনি দেখা যাবেন কজন প্ল্যান আছে যে আপনি যে প্ল্যানগুলি করছেন যে বাস্তবায়ন হবে কোনো ঠিক আছে এটি বাস্তবায়নের কোনো গ্যারান্টি আছে কিন্তু আমি যে কালকে আজকে রাত আমার জন্য শেষ রাত আজকে রাতে যে আমি মরে যাবো কালকে সকালে যে আমার লাশটা হবে সকালে যে আমার জানাজা হবে এটা গ্যারান্টি আছে এটা গ্যারান্টি আছে আমি যে মরে যাবো কালকে এটা গ্যারান্টি আছে কিন্তু আমি যে প্ল্যানটা করছি এটা কোনো গ্যারান্টি নাই তাহলে বুঝতে হবে মুনাফিক ওই সব লোককে বলা হয় যারা মুখে আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু অন্তরে কোন বিশ্বাস পোষণ করে আল্লাহু আকবার মুনাফিক বুঝেন না মুখে তো আমি ঈমান আনছি এর নবী আমি তার প্রতি ঈমান আনছি কিন্তু রাতের বেলা যায় আবু জাহেলের লগে বয়ে ভাত খায় কথা বুঝেন নাই এখন আপনি একজনের লগে ধরেন যে কোনো একটা লোকের লগে বন্ধুত্ব করছে লোকটা খুব দিনদার নেককার নামাজ কালাম পড়ে তখন আপনি খুব কষ্টে আছেন আপনার যত কষ্টের কথা ওর কাছে আপনি বলছেন মানে কি করলো আপনার যে শত্রু আছে আপনার সমস্ত কথাগুলো আপনার কাছ থেকে নিয়ে রাত্রে বেলা আপনার বিপক্ষ যারা আছে শত্রু আছে যারা তাদের কাছে গিয়ে একবেলা খাইছে তারপর কিছু টাকা দিয়েছে আপনার সমস্ত তথ্যগুলি তার কাছে পাচার করেছে এটাই মুনাফিক আপনার ভাই মুনাফিক হতে পারে আপনার ভাই আপনার ভাই আপনার মুনাফিক হতে পারে আপনার সন্তান মুনাফিক হতে পারে কথাটা বুঝেন কি আপনার স্ত্রী মুনাফিক হতে পারে কথাটা বুঝেন কি কথাটা বুঝেন না আপনি যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের ইমাম সাহেব মুনাফিক হতে পারে নাউজুবিল্লাহ কিন্তু বুঝা যায় না মুনাফিক আছে এখন মুনাফিক কি দেখেন যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে অন্তরে কবি লালন করে ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে খেয়াল করলে কিন্তু মুনাফিকের যে মারাত্মক ব্যাধি এই ব্যাধির কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় খেয়াল করে এখানে একটি ট্র্যাজেডি হলো সেকালের মুনাফিকের চিহ্ন ছিল
যে এখন মুনাফিকের চিহ্ন, ওকালে তো মুনাফিককে ধরা যেত না, এই কালে মুনাফিককে ধরা বড় কি মুশকিল। বাপরে বাপ, মুসলমান ইমানদার আবার তারাই মুনাফিক। এরা মুসলমান, এরা আবার ইমানদার। খেয়াল করে কিন্তু এরা মুসলমানও, নামাজে পড়ে, পাগড়িয়ে পড়ে, সব কিছু করে, সুন্নত আছে, কিন্তু এরা কি বড় মুনাফিক। খেয়াল করেন কিন্তু কথাটা বুঝতে পারেন না মনে হয়। এক সাহাবী ছিল, আল্লাহ রাসূলের সুন্নত ওনাকে অনুসরণ অনুকরণ সব কিছু মানত, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ মানত না। এই মুনাফিক। তাহলে বুঝতে হবে নবীর সাথে চলতো, নবীর চেহারা পাশের সামনে, বাপরে বাপ। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত কম করলো 80 থেকে 86 জন মুনাফিক ছিল। আল্লাহু আকবার। হুজুররা বলেছিল, আরে মেয়ে এখন কি, এখন কোন সভ্যতাতে আমরা বাস করি যেখানে কোনো মানবতা নাই, মানবাধিকার নাই? এটাকে সভ্যতা বলে নাকি? কথাটা বুঝতে পারেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখতে তো জান্নাতি, আর হেরা হুজুরের সামনে বইয়া হুজুরের সব মানতো, সব কথা শুনতো। রাতের বেলা আবু জলে করে ভাত খাইতো, আদর্শ মানতো কার? আবু জাহেল। কথাটা মনে বুঝতে পারেন না? তাহলে কি এরাই মুনাফিক, এরা বসে রয়েছে কতজন, কতজন আমরা চিনি না। কথাটা বুঝেন নাই? কথাটা মনে মুনাফিক চিনা কি বড় মুশকিল। আচ্ছা এখন দেখেন, মুসলমান ইমানদার আবার তারাই মুনাফিক। সত্যি কথা বলতে কি ১৩,০০০ বছর আগে সেই বাস্তবতা আজও বর্তমান কিন্তু আছে না নাই? আছে। দেখেন قال النبي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলে মুনাফিক কারা তোমরা জানো নাকি? তিনি বললেন, যারা মিথ্যা কথা বলে কথায় কথায় এরাই বড় মুনাফিক। কি কইছে? কথা বলা বুঝেন না? খুব ক্লাসিক্যাল কথা কিন্তু। আর এরা মিথ্যা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাজাই গোছাই বলবে, এর মতো সত্য কথা দুনিয়াদার কেউ বলতে পারে না। কথায় ভাই উত্তর দিতে, মানে কিন্তু কথায় বন্ধ করে দিবে। আর আপনারা আপনাদের মধ্যে আমার সাথে কথা কথোপকথন করবেন, আমি যা বলি উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি, এরা মিথ্যা কথা বলে, এমন ভাবে মিথ্যা কথা বলে যেমন সত্যটা তাদের কাছে মিথ্যাটা বড় হয়ে গেছে। এমন কুশল ভাবে বলবে এরা মিথ্যা কথাটা। বুঝতে হবে যে এদের মতো সত্যবাদী আল্লাহর জন্য দ্বিতীয় কেউ নাই। তাহলে প্রথম তাদের চরিত্রের একটা অংশ কে কইছে? মানবতার দূত মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যে মুনাফিকের প্রথম গুণাগুণ হইল, যে প্রথম এটা পরিচয় হইল যে এরা কথা কথা কি বলে? মিথ্যা কথা বলে। এমন ভাবে বলবে, এমন কৌশল অবলম্বন করবে, এদের মতো সত্যবাদী আল্লাহর জন্য কেউ হইতে পারে না। তাহলে এখন আমরা চিন্তা করেন মুনাফিকটা, চিন্তা করেন না? জি। আপনাদের সিনানোর জন্য বলতেছি, ওরা আমার হাতিয়ে দিয়ে যা দেন যে যা দেন হাতিয়ে দিতে না, আপনারা ফিরে দেখেন। আমি এগুলা ক্লাস করে শিখছি না। আচ্ছা, দ্বিতীয়ত হলো কি, এরা যখন ওয়াদা করে কারোর সাথে, কথা কথা ওয়াদা ভঙ্গ করে, এরা আরেকটা খেলবে। কারণ আমরা একজন তো টাকা চাইছিল, তোমার টাকা ধার দিয়েছে, খালি আপনার ঘুরায় বা আপনার একটা ওয়াদা করছে, ভাই ঠিক আছে কাজটা করে দেবো, খালি আপনার ঘুরে মনে মনে বাপা যে এটা বলে মনে হবে কি আস্তে আস্তে থেকে সরে যাবে। আপনার কি করবেন? কথাটা বললেন, আস্তে আস্তে কি করবেন? সরে যাবে। ৩ নম্বর, এখন আপনি একজনের কাছে আমানত রাখবেন, আমার হাতের কাছে আমানত রাখছে, বেটা এখানে দোয়ান আছে, ব্যবসা বাণিজ্য আছে, বাবু এসে রাখছে, বা আমার কাছে রাখছে, আমানতের কি করছি? কেন والذين هم لأماناتهم وعهدهم راعون। সূরা মুমিনুল আয়াত। আল্লাহু আকবার। যারা আমানতের খেয়ানত করে আর যারা কি করে? অঙ্গীকার করে এবং অঙ্গীকার ভঙ্গ করে, এরাই বড় মুনাফিক। এরা কি মনে বুঝেন না? এরা কি বড় মুনাফিক। তাহলে আমরা বুঝতে যাই, এখন দেখি আল্লাহর কোরআনে কি বলে। মুনাফিক হলো ফাসিক। মুনাফিকরা কি? ফাসিক। এখন আল্লাহ পাক কি দেখেন, কোরআন শরীফের মধ্যে আমি বলে দিই, আপনারা পড়বেন। সূরা মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিকুন। মুনাফিকের বাংলা অর্থ সব পড়বেন, সব জেনে যাবেন। সূরা তাওবা পড়বেন, সব মুনাফিকের আলোচনা। আল্লাহু আকবার। আমি পাগল হয়ে গেছি পড়তে পড়তে। আমি নিজে পড়তে পড়তে আমি কত করে এটা আলোচনা করি, সব পড়তে। আসসালামু আলাইকুম, তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। দিন ইসলাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। সেক্রেটারি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। তাহলে বুঝতে হবে আমাদেরকে যে মুনাফিকরা মুসলমান থেকে হয়। এখন সূরা তাওবা পড়বেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় মুনাফিকের কথা বলছেন। কি এবালকা সূরা বাকারা 5 নম্বর আয়াত থেকে 26, 27, 28, 29 পর্যন্ত পড়বেন, সব মুনাফিকের আলোচনা। সূরা নিসার ভিতরে পড়বেন 26, 27, 28, এক থেকে পড়তে বলে 43, 42, 139, 47 তো পড়বেন, সব মুনাফিকের কথা। মানে মুনাফিকের কথা এমন কোন সূরার ভিতরে বাদ দেওয়া যাবে না। কোন সূরার মধ্যে কাল গত সপ্তাহে আলোচনা করেছিলাম সাবার নিয়ে, ধৈর্য নিয়ে। যে ধৈর্য একটি মানে সর্বাধিক একটি আলোচনা, একটি শব্দ আল্লাহর কোরআনের মধ্যে। ঠিক তেমনি ভাবে মুনাফিকও একই রকম।
এত মুনাফিকের কথা আল্লাহ বলছে, কারণ কিয়ামতের দিন তো বিচার হবে মুনাফিকের, যে কাফেরের কোনো বিচার আছে না না। আচ্ছা ভাই, যারা কাফের, যারা পথ নষ্টকারী, ইয়াহুদি যারা, কাফের যারা, খ্রিস্টান যারা, মুসলমান ব্যতীত অন্য ধর্মের যারা আছে, এগুলো কোনো বিচার হবে না না। বিচার হবে কারে বলেন তো? মুসলমানের। আর কারে? মুসলমানের মধ্যে একটা দল থাকবে, এরা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরা কারা? নবী রাসূল সাহাবী তাবিঈন রাজবাই মুহাদ্দিস সিদ্দিক সুহাদাই সালেহিন, এবং যারা নবীর উদ্দেশ্যে আমল, নবীর উদ্দেশ্যে যারা নায়েবে রাসূল যারা, এর ভিতর থেকে আল্লাহ সিলেকশন করে যারা জামাতে নামাজ পড়ে, মিথ্যা না বলে, খোদার মুমিনিন যে 7টা গুণ আছে, 7টা গুণ যাদের ভিতরে থাকবে, এরা কি জান্নাতি। সুবহানাল্লাহ। আর বাকি সবাই আল্লাহ তো হিসাব আশেপাশে প্রত্যেকটা, আমার পরিকল্পনা যেটা আমি বলি, প্রত্যেকটা মুসলমানের ভিতরে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মুনাফিক। আপনারা মানেন না মানে আপনাদের ব্যাপার, কোনো কথা কাজের কোনো মিল নাই, মুখে একটা অন্তরে একটা। কথা বলে ঠিক না? ঠিক না? আল্লাহ পাক বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। প্রথমে আল্লাহ কয় মুনাফিক পুরুষ, মুনাফিক নারী সকলে একে অন্যের মতো। খেয়াল করবেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, খেয়াল করবেন, এরা একে অন্যের রকম। মানে আনা আছে না, আনা ভিতরে যদি আপনি দাঁড়ান, আপনাদেরকে যেরকম দেখা যায় ওর ভিতরে এরকম দেখা যাবে নাকি? তাহলে মুনাফিক পুরুষ, মুনাফিক নারী একে অন্যের মতো, দুজনকে একরকম। ক্লাসে কথা বলেন না আপনারা? মুনাফিক দুজন কি, নারী পুরুষ কি একরকম। এরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ কয় তারা মন্দ কাজে আদেশ করে এবং ভালো কাজে বাধা দেয়, তারা নিজেদের হাত সব সময় বন্ধ করে রাখে। বুঝান তো ভালো মানুষ, কথাটা বুঝেন? কিন্তু দেখেন আল্লাহ দোষের মুনাফিক কেমনে, এরা কি করে? মন্দ কাজের, খারাপ কাজের কি আদেশ করে, তুই এটা কর, খারাপ কাজ কর, চিন্তা কর, মন কর, মায়ের লই লাগে যাবে কি, বড় কি কর, প্রেম কর, ভালোবাসা কর, অসুবিধা কি আছে? কি কথা বুঝেন নাই? এই জায়গাটা মারি কেন ভাই, জায়গাটা একটু লইলে কি বলবো, লইলে লই খাবে, কথাটা বুঝেন নাই? আর এরা কি করে? যখন কেউ ভালো কাজ করতে যায়, এরা কি করে? বাধা প্রদান করে। খেয়াল করবেন, যখন কেউ ভালো কাজ করতে যায়, আমি মুনাফিকের পরিচয় দিচ্ছি আপনাদেরকে, তখন এরা কি করে? বাধা প্রদান করে। আচ্ছা, এরপরে কি করে দেখেন আল্লাহ করে। আর এরা কি করে? হাতটাকে বন্ধ করে রাখে। এরা আমি বিশ্বাস পকেটে কিন্তু হাত দিয়া স্টাইল করে হাঁটে। এরা কি মুনাফিক? কথা বলে এরা কি? জোরে কথা, এরা কি মুনাফিক? আল্লাহ কয় নাসুল্লাহু ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কয় এই সমস্ত মুনাফিক, ঠিক ইমানদার, টুপি আছে, দাঁড়িয়ে আছে, মুরব্বী মানুষ, বেটা মুরব্বী মানুষ, কি মাথাজাত করছে, দাঁড়িয়ে আছে, হাফেজ, আলেম, কি বড় মালানা, আল্লাহর কোনো লাভ নাই। এরা মূলত আল্লাহকে নাসুল্লাহা ফানাসিয়াহুম, এরা মূলত আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কি করে? ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহে এই সমস্ত মুনাফিক বড় অসত্য, আল্লাহর অসত্য এরা, আল্লাহর জাহান্নামী এরা, আল্লাহর আযাব গজব সমস্ত আল্লাহ মুনাফিকদের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, মুনাফিকরা জাহান্নামী। কার কথা? আল্লাহ। মুনাফিকরা জাহান্নামী। কেমন জাহান্নামী? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহর মুনাফিক পুরুষ, আল্লাহর মুনাফিক নারী, আল্লাহর মুনাফিক পুরুষ, আল্লাহর মুনাফিক নারী এবং সমস্ত কাফের জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি কে দিয়েছে? আল্লাহ। খেয়াল করবেন, আল্লাহ বলছে আমি যে মানুষ বানাইছি, এর মধ্যে যারা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং যারা কাফের, আল্লাহকে মানে না, যাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুফার নার জাহান্নামা খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছি। কিসের প্রতিশ্রুতি দিয়েছি? জাহান্নামের। ইয়া হাসবুহুম, তারা সেখানে সর্বদা থাকবে। তাহলে বোঝা গেছে কি মুনাফিকের মাপ নাই? না। কথা বুঝেন না? ইয়া হাসবুহুম এই শব্দটা যখন আল্লাহ ব্যবহার করছে, যে ওখান থেকে বের হওয়া যাবে, বাইরে ওখানে ঢোকা যাবে, বের হওয়া ইয়া হাসবুহুম, সেখানে ঢোকা যাবে, বের হওয়া যাবে না। ওয়ালা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ কয় বান্দারে, আল্লাহ তাদের প্রতি অভিশপ্ত বর্ষণ করেছেন এবং তারা ওই জাহান্নামের মধ্যে চিরকাল সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার। বুঝতে পারেন এমন কথা?
ওই সমস্ত মুনাফিক ওই সমস্ত জাহান্নামে কাফেররা যেখানে থাকবে তার চেয়ে নিম্নতর থাকবে। সামনে আসতেছে আয়াত আসতেছে আল্লাহ এখন মুনাফিকের এটা হলো দ্বিতীয় কথা যে ওরা মুনাফিকরা কি জাহান্নামে, আমরা বুঝতে পারছি। আর প্রথমটা বলছি কি যে মুনাফিকের পরিণাম কি হবে, মুনাফিকের পরিণাম কি বুঝতে পারেন না। প্রথম বলছে মুনাফিকের পরিচয়, দ্বিতীয় হলো মুনাফিকের পরিণাম, তৃতীয় হলো কি মুনাফিকের জাহান্নামী। কার কথা? আল্লাহর কথা। তৃতীয়ত আল্লাহ কি বলছে দেখেন, মুনাফিকরা ব্যাপারে আল্লাহ কঠোর নির্দেশ, আল্লাহ কঠোর নির্দেশ করেছে। কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। হে নবী, কাফের এবং মুনাফিকের সাথে জিহাদ করো, তাদের সাথে আপনি কঠোর হয়ে যান। আল্লাহু আকবার। সবখানে বলছে যে আপনি কাফেরদের সাথে যুদ্ধ করেন। আরে আয়াতে আল্লাহ বলছে সূরা তাওবার আয়াত নম্বর 73 আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফার, আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? ওয়াল মুনাফিকিনা, যারা মুনাফিক তাদের বিরুদ্ধে আপনি কি করেন? ওয়াগলুদ আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, জিহাদ করেন। কার কথা? আল্লাহর কথা। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কে মুনাফিক কে জানে কেমনি জাহান্নামে হয়ে যাবেন। সারা জীবন নামাজ পড়তে রোজা রয়েছে, কি করছেন? ভাইয়ের হক করে দিয়েছেন, ভাইয়ের টাকা একটা মেরে দিয়েছেন, ভাই মরে গেছে, পেটের মাইয়া আছে সারিয়া পেটের উপর অত্যাচার শুরু করছে। আছেন এরকম? আছে। মানে আপনার সব দুধের দোয়া নাকি মনে বিশ্বাস না না জানেন আমরা একবারে সব বাবুরে কারো টাকা পয়সা মারেন না মনে নাকি? না ভাইয়ের হক বোনের হক একদিন যদি নষ্ট করছেন, আল্লাহর কসম কে বলছি, দুনিয়া আর আখিরাত কথা বলে না, দুনিয়া আর আখিরাত অবিবিসাল মাসির। আর ওই সমস্ত মুনাফিকের অবস্থান হবে জাহান্নামে, ওই জাহান্নাম কতই না মন্দ স্থান। কার কথা? আল্লাহর কথা। এখন মুনাফিকের জাহান্নামের অবস্থান দেখেন, এখন সবখানে বলছে বিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা কাফের, যারা আল্লাহ মানে না, নবী মানে না, তারা এমনি জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। এখানে আল্লাহ কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে, খেয়াল করেন কিন্তু এত রাজীবন উচিত যে কাফেররা থাকবে জাহান্নামে সবার নিম্নে। এখানে এই আয়াতে আল্লাহ বলে সূরা নিসা আয়াত 145, খেয়াল করেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কার কথা? আল্লাহর কথা। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তুমি তাদের পক্ষে কোনো সাহায্যকারীও পাবে না। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। এখন পঞ্চমটা কি? হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে আল্লাহকে সিজদা করার জন্য বলবে। যেখানে বেনামাজি সঠিকভাবে মসজিদে আসে নাই, ইমাম সাহেব যখন ডাক দিছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, যখন বলছে সে আসে নাই, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই, তখন কি হবে? আল্লাহ যখন বলবে আমাকে সিজদা কর, যারা মুনাফিক ছিল আল্লাহর জমিনে, যারা বেনামাজি ছিল, সেদিন চাইলো আল্লাহকে যারা সিজদা দিতে পারবে না। এখন মুনাফিকের ষষ্ঠতম কি কথা? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ পাক বলবেন সমস্ত মানুষদেরকে একত্রিত করে, যারা মুসলিম তাদেরকে বলবে, হে ঈমানদার, তোমরা তো দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগী করছো, আসো এবং আমাকে সিজদা করো। হাজিরিন, তখন যারা সিজদা সক্ষম, তারা চাইলো তারা সেদিন কিয়ামতের দিন আল্লাহকে সিজদা করতে পারবে না। যারা মুনাফিক তারা সেদিন চাইলে আল্লাহকে সিজদা দিতে পারবে না। এই যে মেরুদণ্ডটা আছে না, এটা আল্লাহ পাক শক্ত করে দিবে, লোহার মতো করে দিবে। তাহলে সিজদা দিবেন কেন? আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহকে সিজদা দিয়েছেন মানুষকে দেখাবার জন্য। কাকে দেখাবার জন্য? আপনি একটা মানুষ ভালো বলে, এলাকার মানুষ ভালো বলে, কি যখন ইলেকশন আছে আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি ভোট পাওয়ার জন্য আপনি আল্লাহকে সিজদা দিয়েছেন, কি মানুষের মন পাওয়ার জন্য আপনি সিজদা দিয়েছেন। অনেক আছে বোর কাছে একটু ভালো লাগে নামাজ পড়ে, আছে না এরকম? আছে। স্ত্রীর কাছে একটু ভালো থাকার লাগে, আছে না? আছে। কথা বলে আছে না এরকম? আছে। আবার এলাকার মানুষের সাথে একটু ভালো করে, এই ছেলেটা আইলে বিদেশ করে অনেক ভালো, বাপ রে নামাজ পড়ে, পাগল করে পাগল। তোমার চেষ্টা সব তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা, লজ্জা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। আল্লাহু আকবার। তাদের দৃষ্টি থাকবে অবনত, লজ্জা, হীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে।
যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। আল্লাহু আকবার। সেদিন তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন চেষ্টা করার জন্য বলবেন, যত নবীর উম্মত আল্লাহর জমিনে আসছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যারা আসছে আল্লাহর জমিনে, সবাইকে আল্লাহ চেষ্টা করার জন্য বলবে। তারা বলবে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানূ ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা, লজ্জা তাদের কাচ্ছন্ন করে রাখবে। অথচ তারা আল্লাহর জমিনে সুস্থ ছিল, নিরাপদ ছিল। যখন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হতো, ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আল্লাহকে সিজদা দিত না। এরা মুনাফিক। কথা বলে বুঝুন, এরা কি? মুনাফিক। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানূ ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তার ক্ষমতা ছিল, সালিমুন মানে শক্তি ছিল, অ্যাবিলিটি ছিল, যে চাইলে আল্লাহকে সিজদা দিতে পারত, কিন্তু সে কর্ম নিয়ে ব্যস্ত ছিল, কাজ নিয়ে ব্যস্ত ছিল। সারাক্ষণ খালি কাজ আর কাজ। দোকান কত করে খুলবো আর দোকান কত করে বন্ধ করবো, দোকান কত করে কাস্টমার আইবো, এই তার ফিকির ছিল। অথচ মসজিদ আজান হচ্ছে, সে মসজিদে যাইতো না। অথবা তার সুযোগ ছিল যে দোকানে করতে ইচ্ছে নামাজ পড়তে পারতো, কাজের চাইলে ইচ্ছে নামাজ পড়তে পারতো, ঘরের মধ্যে ইচ্ছে নামাজ পড়তে পারতো, কিন্তু সে কি করে নাই? আল্লাহ সিজদা দেয়। এখন দেখেন সমাজে বসবাসকারী কিছু মুনাফিকের বৈশিষ্ট্য খেয়াল করবেন। প্রত্যেকটা যতগুলি কথা বলবো, প্রত্যেকটা কথার কোন আয়াত দিবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যতগুলি কথা বলবো মুনাফিকের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে একটা রেফারেন্স দেব। কি রেফারেন্স? আল্লাহর কোরআনের রেফারেন্স দেব। কিসের রেফারেন্স? আল্লাহর কোরআনের আয়াতের রেফারেন্স দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই সমস্ত মুনাফিকরা প্রতারক এবং ধোঁকাবাজ। মুনাফিকরা কি বলেন? প্রতারক এবং ধোঁকাবাজ। তারা খুবই দ্রুত প্রতারণা এবং ধোঁকাবাজি করে। আল্লাহ মুমিনদের সঙ্গে তারা প্রতারণা করে। কার সাথে করে? আল্লাহ মুমিন যারা আছে এদের সাথে তারা প্রতারণা করে। তারা মনে করছে এতে তারা সফল কাম এবং বিজয় হয়ে যাবে। অথচ তারা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধোঁকাবাজদেরকে, প্রতারকদের আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আল্লাহু আকবার। আচ্ছা, এর বাস্তবতা কি? সত্য হচ্ছে এরা, আল্লাহ বলছে যে এরা পথভ্রষ্টকারী। এরা কি? পথভ্রষ্টকারী। এরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ছেড়ে দিচ্ছে। এরা নিজেদেরকে কি মধ্যে ছেড়ে দিচ্ছে? আল্লাহ পাক বলছেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। তারা আল্লাহ এবং যারা বাস্তবকে মানে এনেছে তাদেরকে ধোঁকা দেয়। কথা বুঝেন না মনে হয়? আয়াতের অর্থ বুঝেন নাই? যারা এই সমস্ত মুনাফিক আল্লাহ এবং যারা সত্যিকার অর্থে ঈমান আনছে এদেরকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু মানে যারা ঈমান আনছে সত্যিকার অর্থে কার প্রতি? আল্লাহর প্রতি, এদেরকে কি করে? ধোঁকা দেয়। আর সত্য কথা হলো যে, সত্য কথাটা কি? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহু আকবার। বান্দারে বান্দা, মূলত হচ্ছে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। কার কথা? আল্লাহর কথা। আর কথা বলে কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই বিষয়ে তাদের কোনো উপলব্ধি নাই। কি বুঝেন নাই? আল্লাহ স্রষ্টা, আমরা একটা সামান্য একটা মাখলুক, একটা জীব, একটা পিঁপড়া নামে একটা পিঁপড়া কামড় দিলে তো অনুভূতি বোঝা যায়, ছোট্ট একটা মাখলুক। আর আমার ভিতরে কি আছে না আপনি বুঝবেন কেন? আপনি উপলব্ধি করতে পারবেন? পারবেন না। তাদের অন্তর অসুস্থ, তাদের দিল কি? কথা বলবি ভাই, তাদের দিল কি? অসুস্থ। অসুস্থ। আচ্ছা, সুস্থতার সীমা থেকে এটা যখন সুস্থ থাকে, সুস্থতার সীমা থেকে এরা বের হয়ে গেলে এদেরকে কি বলা হয়? অসুস্থ বলা হয়। খেয়াল করবেন, মুনাফিকের আকীদা, বিশ্বাস, সন্দেহ, অস্বীকৃতি, মিথ্যা থাকার কারণে তাদেরকে কলবকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করে রাখছে। আল্লাহু আকবার। এই কথাটা বোঝেন নাই? যে এরা সবসময় মিথ্যা কথা বলার কারণে, মানুষকে ধোঁকাবাজি করার কারণে, মানুষকে সন্দেহ করার কারণে, সমস্ত বিষয়ে প্রতারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কলবকে, দিলকে অসুস্থ করে রাখছে। কার কথা? আল্লাহর কথা। অসুস্থ হলো সুস্থতার বিপরীত। কি বুঝেন নাই? অসুস্থতা কি? সুস্থতার বিপরীত। দ্বিমুখী আচরণ একটি। আর ঈমান আনার পর যারা দ্বিমুখী আচরণ করে তারা মূলত কি?
অসুস্থ, খালি আপনার অসুখ আছে এটা অসুস্থ না, আপনার দিলে তো অসুখ আছে, আছে বুঝলেন নাই? আছে যত দুনিয়ার বদমাজি, শয়তানি, দুষ্টামি, বাদমানি, জিনা, ঘোর, জুয়া ঘোর, মদ ঘোর, নারী ঘোর, নিশা ঘোর, বিড়ি ঘোর, যত ঘোর আছে সব তো মুসলমানের মধ্যে বেশি নাকি? কটা কথা কটা কথা ঠিক মানুষ সব বলিয়া যায় বসে আজকে কি হোক ঠিক। কথাটা বুঝেন নাই? হ্যাঁ দুনিয়ার ভিতরে বেশি প্রতারণা করে কিন্তু যারা মুনাফিকেরা, কথাটা বুঝেন নাই? হ্যাঁ বেশি প্রতারণা করে কারা বলেন? মুনাফিকেরা যারা মুনাফিক তারা। এখন আল্লাহ কি বলবেন? আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ কয় তাদের অন্তরে আছে রোগ। কার কথা? আল্লাহর কথা তাদের অন্তরে আছে রোগ। আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ আমি তাদের রোগ কি করছি আরো বৃদ্ধি করে আর বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ কি কথা? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ কয় তাদের যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি, যেহেতু তারা কথায় কথায় মিথ্যা বলতো। মনে যেন আল্লাহ এনে আইছে আমার ঘরে আমরা সত্য করতে দিচ্ছি। সুবহানাল্লাহ, এমন আমার কাছে এমন লাগতেছে। আমি কিন্তু ফিল্ডে এমন করতেছি যে মুনাফিক কেমনে আল্লাহ বলতেছে কথা বলছি, মুনাফিক কি, মুনাফিকের বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা কথা মনে যেন এখানে এখানে বসে আল্লাহ আমাদেরকে বলতেছে যে বান্দা মুনাফিক চিনালো, মুনাফিক কারা কেই। এখন দেখেন আল্লাহ কয় এরা নিজেদের শাস্তি প্রতিষ্ঠাকারী মনে করে, এদের নিজেদের কি করে যে আমরা মনে যেন শান্তি প্রতিষ্ঠা করি, কি করি শান্তি প্রতিষ্ঠা করি। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফাসাদ অশান্তি সৃষ্টি করে, অথচ তারা প্রচার করে যে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী। কথাটা মনে বুঝেন না? মনে মুনাফিকরা কি করে আমরা সমাজের মধ্যে কি শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ পাকের সাথে কথা আল্লাহ কি করে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, বরং তো আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। আহা, মুনাফিকরা আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা কি শান্তি প্রতিষ্ঠা। আল্লাহ কথা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান সাবধান, আল্লাহ কয় এরা এই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তাদের এই অনুভূতি নাই। আহা, সূরা বাকারা 12 নম্বর আয়াত, উপরবর্তী সূরা বাকারা 11 নম্বর আয়াত। এখন কি করে দেখেন সূরা বাকারা 13 নম্বর আয়াত দেখেন, যখন তাদেরকে বলা হয় তোমরা সেরকম ঈমান আনো যেমন অন্য লোকেরা ঈমান এনেছে, তখন তারা বলে আমরা তো কি সেই রকম ঈমান আনবো যেরকম ঈমান এনেছে নির্বোধ লোকেরা। জেনে রাখো এরা এই নির্বোধ, এরা তা জানে না। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না এরা নির্বোধ, তারা জানে না এদেরকে আল্লাহ নির্বোধ করে দোকার মধ্যে আল্লাহ এদেরকে ফেলে রাখছে। আল্লাহু আকবার। হাজিরিন, তারা আল্লাহর কাছে আসলে বলে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনের আলো কথা কোরআনে নিয়ে এসেছে, কিন্তু সর্বত্র দিনের আলো প্রজ্বলিত করছে, কিন্তু মুনাফিকরা সে আলো থেকে উপকৃত হতে পারে না। যেখানে আলো দেখে তারা সেখানে যায়, ওই আলো থেকে তারা উপকৃত হতে পারে না। আল্লাহ আল্লাহ বলেন মাথালুহুম কামাথালিল্লাযী ইসতাওকাদা নারা, তার দৃষ্টান্ত হলো সে ব্যক্তির মতো যে আগুন জ্বালায়, তারপর তখন সে আগুন তার পাশাপাশি আলোকিত করে তুলবে। কি করে? আগুন জ্বালায় আর আগুনটা কি করলো পাশাপাশি ওই আগুনটা আলোকিত করে তুললো। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল্লাহি মুসিরুন। তারা বলে আল্লাহ তাদের আলো কেড়ে নিল এবং তাদেরকে অন্ধকারের মধ্যে অবস্থানের মধ্যে আল্লাহ তাদেরকে ফেলে দিল। আল্লাহু আকবার। অথচ তারা কিন্তু এটা দেখতে পায় না। এরা কেমন? সুম্মুম বুকুমুন উমিয়ুন ওয়া হুম লা ইয়ারজিউন। আর এই মুনাফিকরা হলো বধির, বোবা এবং অন্ধ। সুতরাং তারা হে নবী আপনি তাদেরকে যত দাওয়াত দেন, যত বুঝান, তাদেরকে দিনের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আখিরাতের কথা বলেন, কিয়ামতের কথা বলেন, পুরসরাতের কথা বলেন, মৃত্যুর কথা বলেন, যত কথা আপনি বলেন না কেন নবী, এরা কোনদিন আপনার কথায় ফিরে আসবে না। কেন আসবে না? সুম্মুম বুকুমুন উমিয়ুন ওয়া হুম লা ইয়ারজিউন। তারা বধির, এরা বোবা, এরা অন্ধ,
এরা চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে এরা বোবা, জবান থাকতে এরা বোবা, এরা কোনোদিন আপনার কথা ফিরে আসবে না। আল্লাহু আকবার। হে নবী, আপনি যতই বলেন এরা কোনোদিন ফিরে আসবে না। কার কথা? আল্লাহর কথা। এই মুনাফিকরা দুনিয়া চাকচিক্যে জর্জরিত হয়ে আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। কিভাবে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনের প্রকাশ্য চিন্তাই জানে, আর এরা ওহুমানিল আখিরাতি হুম গাফিলুন, এরা আখিরাত সম্পর্কে কোনো কিছু জানে না, এরা আখিরাত সম্পর্কে প্রকৃতপক্ষে গাফেল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এরা আখিরাত সম্পর্কে কি গাফেল, এরা আখিরাত সম্পর্কে কি গাফেল, কিন্তু এরা কোনো কিছু জানে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, আর যাতে সেই মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, এদের শাস্তি দান করা হবে। আল্লাহ সম্পর্কে এরা সব সময় ধারণা করে। নাউজুবিল্লাহ। মন্দের ফের তাদের উপর নিবেদিত হবে আল্লাহর গজব, আল্লাহর আযাব ওই সমস্ত মুনাফিকের মধ্যে নিবেদিত হবে। তিনি তাদেরকে নিজ রহমত থেকে বিতাড়িত করেছেন এবং তাদের জন্য আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ কয় ওই সমস্ত মুনাফিকের ঠিকানা একমাত্র জাহান্নাম। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন দেখেন আল্লাহ কি করে সূরা ইমরানের মধ্যে আল্লাহ বলছে, যখন তাদেরকে বলা হয় আয়াত নম্বর 128, এসো সেই ফয়সালার দিকে, আল্লাহ নাযিল করেছে এসো রাসূলের দিকে, তখন মুনাফিকরা দেখবে আপনার কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে, এখন আপনার দাওয়াত দিন, আপনাদের মসজিদে আসেন, নামাজ পড়েন, সামনে বলে হুজুর আপনি যান, আসতেছি আসতেছি। কথাটা বুঝবেন, কিন্তু কথাটা বুঝবেন না, বুঝলে আমরা জিজ্ঞেস করি। মানে আমি কয়েকজন দাওয়াত দিয়েছি, দাওয়াত দিয়ে হুজুর কি হুজুর আপনি যান, আমরা আসতে বলা গেছে, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কাতে যাবে হজ করার জন্য, উমরা করার জন্য সব রেডি করছে, কিছু মুনাফিক এটা ভয় পেয়েছে, না জানি আল্লাহ, তাও আল্লাহ জানি কোন আয়াত আমি বিরুদ্ধে বয়ে ফেলে নাকি, কথাটা বুঝে কিন্তু আবার ওখানে গেলে যদি আবু জাহেল আমরা দেখে এই আয়াত আছে, প্রচুর আয়াত আছে এর সামনে আসতেছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা দেখেন, ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু থুম্মা আমানু থুম্মা কাফারু। আল্লাহ কয় যারা ঈমান এনেছে তারপর কাফির হয়ে গেছে, ঈমান আনছে কাফির হয়ে গেছে, তারপর ঈমান আনছে আবার কাফির হয়ে গেছে, আবার ঈমান আনছে আবার কাফির হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। দেখেন থুম্মা আমানু থুম্মা কাফারু থুম্মা জাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। কেমন কথা আল্লাহ কয় যে এরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এই সমস্ত মুনাফিক কি করে? বলে আমরা একটা ঈমান আনছি, আবার ঈমান থেকে সরে যায়, কাফির হয়ে যায়, আবার বলে কি অতঃপর আবার আমরা ঈমান আনি, আবার কি কাফির হয়ে যায়, তারপরে কি করে? কুফর করতে থাকে। যারা কুফর করে কাফিরদের সাথে কি করে? মিলিত হয়। আল্লাহ কয় আল্লাহ তাদেরকে ক্ষমা কোনোদিন করবে না। তাদের সঠিক পথ হলো, তারা সঠিক পথ যেটা অবলম্বন করছে, অবলম্বন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। তাহলে কি হবে? উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কয় তারা এমন লোক যাদের কর্ম দুনিয়া আখিরাতে নিষ্ফল হয়ে গেছে। মুনাফিকরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, যত কিছু করে সব কি কথা কাফের, আল্লাহর কাছে কি কোনো কাজে? উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াও তাদের আমল কোনো কাজে আসবে না, আখিরাতে কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয় এরা মূলত যত ব্যবসা করছে, যত আমল করছে, সব ব্যবসার মধ্যে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ কি কয়? এটা যত কিছু করছে সব কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন তো সূরা নিসার মধ্যে আল্লাহ কি কয়? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ কয় মুনাফিকদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদেরকে সুসংবাদ দাও। তুমি বলো তাদেরকে, কি বলো? তাদের জন্য আল্লাহ আযাব গজব রেডি করে রাখছে, যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা
আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কার কথা? কথা আমার সাথে উত্তর দেন। আলোচনা প্রায় শেষ। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কার কথা? আল্লাহ কয়, কি কয়? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, কিন্তু এরা জানে না আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আহা, মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, মূলত আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। এরা কি ধোঁকাবাজি করে দেখেন। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈথল্যতার সাথে দাঁড়ায়। এরা যখন নামাজে দাঁড়ায় কাহিনী সুকুলি এদিকে তাকায় ওদিকে তাকায়, মূলত এরা আল্লাহ শরণার্থে, এরা নামাজ পড়তে আসে নাই। এরা নামাজ পড়তে আসে কেন আসছে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই সমস্ত মুনাফিক আল্লাহ শরণার্থে নামাজ পড়তে আসে নাই, মূলত এরা মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়তে আসছে। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ কয় এরা মূলত মানুষকে দেখাবার জন্য নামাজে আসে নাই। এরা মূলত আল্লাহ শরণার্থে নামাজ পড়তে আসে নাই। এরা মূলত মানুষের মন পাওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়তে আসছে। আল্লাহু আকবার। আর মুনাফিকরা কি করে? ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। সূরা মুনাফিকের প্রথম আয়াত, সূরা মুনাফিকের ফার্স্ট আয়াত। এরা কয় মুনাফিক তোমরা, মুনাফিকরা তোমার কাছে যখন আসে, হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে তখন এরা সাক্ষ্য দেবে যে আপনি আল্লাহর নবী। কথা বুঝবেন কিন্তু। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। এরা যখন আসবে আপনার কাছে এরা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এখন দেখেন কি করবে। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আল্লাহ বেকুব মুনাফিক। এরা বলার কি দরকার? আল্লাহকে আমি নিজে তো জানি যে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহকে এরা তো বড় বেকুব। কি তোমার কি দরকার আছে তুমি সাক্ষ্য দেওয়ার যে তুমি তো মুনাফিক, তুমি তো কাফেরের চাইতেও খারাপ। কি তুমি সাক্ষ্য দিচ্ছ? এ নবী আপনি সতর্ক থাকবেন। এরা যখন আপনার সামনে আসবে হুজুর হুজুর করবে, নম নম করবে, পিছে পিছে আপনাকে বাস দিবে। কি বুঝতে পারেন নাই? এখন দেখেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আল্লাহ কয় আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখন আয়াত কি কয়? পরবর্তীতে কি কয়? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহকে আমি সাক্ষ্য দিচ্ছি। কত বড় কথা। আল্লাহু ইয়াশহাদু, এখানে আল্লাহ ইচ্ছা করলে ইন্নাল আল্লাহু ইয়াশহাদু ইন্নাল কাফিরিনা লাকাযিবুন বসাইতে পারতাম, যে আল্লাহকে আমি যদি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই কাফেররা বড় মিথ্যাবাদী, বড় ধোঁকাবাজ। এই কথা না বলে আল্লাহ কয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ কয় আমি সাক্ষ্য দিচ্ছি এই সমস্ত মুনাফিক সবচাইতে সমাজের মধ্যে বড় বিশৃঙ্খলাকারী। এরা সমাজে সবচাইতে বড় মিথ্যাবাদী, বড় ধোঁকাবাজি, বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহু আকবার। তাহলে কি এরা তো এমনি জাহান্নাম? আল্লাহকে আমি সাক্ষ্য দিচ্ছি এরা সবচেয়ে খারাপ সমাজের মধ্যে। এরা সবচেয়ে বড় ভাইরাস, অ্যান্টি ভাইরাস সমাজের মধ্যে। কারা? মুনাফিক। কারা এরা? মুনাফিক। এখন এরা কারা? ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুনাফিক কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবে। আল্লাহু আকবার। মুনাফিক আর কাফেরের মধ্যে বেশ কোন নাই? বেশ কি বেশ? এরা একটু জাহান্নামের নিচে থাকে, একটা তলদেশে থাকে মুনাফিক। আর বুঝা গেছে কি কাফের ইহুদির চাইতে কি মুনাফিকরা কি খারাপ। এখন মুনাফিকের অবস্থা কি? এটা আয়াতটা পড়ে আলোচনা শেষ করে দেব। এটা অনেকবার বলছি, তারপর বলি। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আল্লাহর জমিনে আমি দুনিয়ার মধ্যে
সবচাইতে বেশি মানুষ এবং বহু মানুষ এবং বহু জিনকে, বহু মানব গোষ্ঠীকে, বহু মানব জাতিকে, বহু জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছি। আমি বললাম, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, দিন দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, ফ্যামিলি দিয়েছেন, পরিবার দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহ সব কিছু আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন। ও আমার রব, ও আমার মালিক, কেন আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন? এই জন্য দিব আল্লাহ কয় লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এদের দিল আছে, কলব আছে, মন আছে, এই কলব এবং দিল দিয়া এরা সঠিকটা অনুধাবন করে না। কথা বলি কিন্তু এদের দিল আছে, মন আছে, কলব আছে, এই কলব দিয়ে সঠিক অনুধাবন করে না। কথা খেয়াল করে, বিশেষ কিন্তু আয়াত এরা এই কলব দিয়ে সঠিক অনুধাবন করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ আছে, এদের এই চোখ দিয়া এরা সঠিকটা দেখে না, এই চোখ দিয়া কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না। মুনাফিকের আচরণ কি? এগুলা তারা মানে, নবী রাসূলকে এরা মানে না, রাসূল রাসূলকে এগুলা মানে না, রাসূলকে অনুসরণ করে না, কোরআনকে মানে না, রাসূলকে মানে না। এই চোখ দিয়ে এরা সঠিক অনুধাবন করে না। তারপর কি কয় ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, এদের কান যখন আযান দেয়, আযান দিয়ে মসজিদে নামাজ পড়ে না, ঘরে পড়ে না, পরিবারকে পড়ে না, যখন আযান দেয় কান দিয়ে কানে শুনে, এখান দিয়ে শুনে এখান দিয়ে বার করে, হুজুররা বলে, আলেম ওলামা বলে, সবাই খালি দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এটা দিয়ে সঠিকটা তারা অনুধাবন করে না, চোখ দিয়ে সঠিকটা দেখে না, কান দিয়ে সঠিকটা এরা শুনে না। এরা কারা? এরা হলো তারা উলাইকা কাল আনআমি, কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কয় এরা হলো প্রকৃতপক্ষে চতুর্থ স্তর জন্তু। এই কথা বলে আল্লাহ থামে নাই, এর চাইতো এরা নিকৃষ্ট, চার পা বিশিষ্ট কুকুর, শুয়োর, জানোয়ার যত কিছু আছে, গরু ছাগল যা আছে, এর চাইতো এই সমস্ত মানুষগুলি নিকৃষ্ট। তাদের চোখ আছে, তাদের দিল আছে, কলব আছে, কলবকে সঠিকটা দেখে না, যাদের কান আছে, কান দিয়ে সঠিকটা শুনে না, তাদের চোখ আছে, সঠিকটা তারা দেখে না। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা তো একমাত্র আল্লাহর জমিনে জাহান্নামী। কেন জাহান্নামী হইলাম? এদের দিল আছে, কলব আছে, কলব দিয়ে সঠিকটা তারা অনুধাবন করে না, এদের চোখ আছে, চোখটা দিয়ে সঠিকটা দেখে না, এদের কান আছে, কান দিয়ে সঠিকটা শুনে না। এই জন্য এরা উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা একমাত্র জাহান্নামী। কার কথা? আল্লাহর কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে মুনাফিকদের আলোচনা করছি, যে তাফসীর করছি, যে মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। বলেন আমিন। কাফেরদেরকে পরে বাঁচাক, কাফেরের আয়ে পরে। এতারা তো দরবে জুলুম করে আছে, এটা মুসলিম দেশ, বাংলাদেশের মুসলিম দেশ, কিন্তু মুনাফিকের মুসলমানদের ভিতর থেকে যেগুলো জন্ম নেয়, আমাদের দেশে যেগুলো জন্ম নেয়, পাকিস্তান বলে, ইন্ডিয়া বলে, বিশেষ করে এশিয়ার মহাদেশের মধ্যে মুনাফিক বেশি। আমাদের দেশে তো ঘরে ঘরে মুনাফিক। কথা বুঝেন? কিন্তু আমাদের দেশে কি ঘরে ঘরে মুনাফিক, ভাই ভাই লোক মুনাফিক করে, কি ভাই বোনের লোক মুনাফিক করে, বাপে ছেলে লোক মুনাফিক করে, আছে না ভাই? আছে। প্রত্যেকটা এলাকায় মুনাফিক করে। আল্লাহ পাক তাহলে মুনাফিকরা আমরা চিনে নিব যে এরা কারা। এরা নামাজ পড়ে, কি খুব সজুলের সাথে নামাজ পড়ে, মানুষের দেখার জন্য মনে পড়ে। আর এরা কি করে? যে এরা সবসময় মানুষের ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, ওয়াদা করে বলে বরখলাপ করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে। মুনাফিকের কাজ হলো কি করা? ধোঁকাবাজি করা। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মুনাফিকের লিস্ট ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে লিস্টটা দিয়ে রাখছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী, একদিন রাতে ঘুমায়ের কয়, হুযায়ফা একটু বলো তোমার কাছে লিস্ট আল্লাহ রাসূল দিয়েছে, ওই লিস্টে কি আমার নামটা আছে নাকি? কত বড় সাহাবী, কত বড় সাহাবী! হুযায়ফা তোমার কাছে যে লিস্টটা দিয়েছে আল্লাহ রাসূল, মুনাফিক কথা কি আমার নামটা আছে নাকি? আল্লাহ পাক মুনাফিক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। আমিন। মুনাফিক চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। আমিন। শুধু তাই না, হাজিরিন এক মুনাফিক মারা গেছে। আল্লাহ রাসূল মনটা কাঁদে তার জানাজা পড়ার জন্য, জানাজা পড়ার জন্য গেছে। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বাধা দেয়, ইয়া রাসূলুল্লাহ জানাজা তার কাছে যায় না, এলো মুনাফিক, আমাদের মুসলমান অনেক ক্ষতি করছে ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে এই যে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ নাযিল করছে, হে নবী এই মুনাফিকের নামাজে জানাজা তো দূরের কথা,
এই মুনাফিকের কবরের আশেপাশে আপনি নবী কোনদিন যাবেন না। আল্লাহু আকবার। হাজিরিন, আমি যে কথা বোঝাতে চাইতেছি, মুনাফিক মুসলমানের থেকে জন্ম নেয়। খেয়াল করবেন কিন্তু, কোথা থেকে জন্ম নেয়? মুনাফিক। তাহলে এই মুনাফিক, আপনি যদি আপনার ভাই হক নষ্ট করেন, আপনি কিন্তু মুনাফিক হয়ে গেলেন। কি কোরআনের কথা, কি কথাটা বলছেন কিন্তু, আপনি যদি আপনার বোনের হক নষ্ট করেন, আপনি মুনাফিক হয়ে গেলেন। খেয়াল করবেন কিন্তু, আপনি যদি অন্যায়ভাবে কারো জোর করে কারো হক নষ্ট করেন, তাহলে আপনি মুনাফিক হলেন। কথা কথা যদি আপনি মিথ্যা বলেন, আপনি মুনাফিক হলেন। কোরআন শরীফ এটাই বলছে নাকি? এতক্ষণ যে বললাম এটাই তো বলছে। নামাজের মধ্যে যদি আপনি গাফিলতি করেন, নামাজের মধ্যে আপনি কাহিনী শুনলে এদিকে এদিকে তাকান, এটা কি মুনাফিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন ওয়াজ করতে আসেন, আপনার নাম আপনি আলোচনা করতে আসেন, হুজুর কইছে আর কি সামনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কি বলি আল্লাহর মতো নাম দেওর কত হুঁসি, এই মুনাফিক। এটা আপনি মুনাফিক কথাটা বলতে কি এর কত হুঁসি আছে না এরকম? তাহলে বুঝতে হবে মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। আল্লাহ যারা মুনাফিক সমাজের মধ্যে, এদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ মুনাফিকের কোন গুনাহগুণ যাতে আমাদের ভিতরে না থাকে, আল্লাহ সেটাকে আপনাকে হেফাজত করেন। আল্লাহ কদ আফলাল মুমিনুনের 7টি গুণ আছে, ওই 7টি গুণ আমাদের সবার মাঝে দিয়ে দেন। আমিন। ছোট্টবেলাটায় চলে যায় খেলায় ধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বাদ কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসিজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বানান। আমিন আমিন। আল্লাহ আপনার জমিনে যতদিন বেঁচে থাকি, যেখানে থাকি, যেভাবে থাকি, ও আমার রব, ও আমার মালিক, আপনার দেওয়া কিতাব, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ কোনদিন ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ ভাই হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, এলাকাবাসীর হক নষ্ট করব না, যার যার হক আছে আল্লাহ সবাই হক আল্লাহ আমি বুঝিয়ে দেব। আমিন আমিন। আল্লাহ মুনাফিকের যত চরিত্র আছে আল্লাহ মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। আমিন। আল্লাহ মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। আল্লাহ মুনাফিকের গুনাহগুলো থেকে আল্লাহ একটি গুনাহগুলো আল্লাহ আমাদের কারোর মধ্যে দিন দেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে আজকে আলোচনার আমল করার তৌফিক